বন্ধুরা আগামীকাল মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি। তো মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি দিনকে মার্কেট কি রকম মোমেন্টাম করতে পারে, ব্যাংক নিফটির ক্ষেত্রে মোমেন্টাম কি রকম আসতে পারে, তাই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। যে গ্যাপ আপের ক্ষেত্রে আপনি কি করবেন, গ্যাপ ডাউনের ক্ষেত্রে কি করতে পারেন, সেই নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতে চলেছি। তো সবার আগে আমরা দেখে নেব ব্যাংক নিফটিতে, দেখে নেব, তারপরে আমরা মিড ক্যাপ নিফটিতে যাব। তো বন্ধুরা দেখুন, ব্যাংক নিফটি কিন্তু আগের দিনকে পুরোপুরিভাবে সাইডওয়েজ মোমেন্টাম করেছিল। তো এই সাইডওয়েজ মোমেন্টামের পর মার্কেট যদি এখানটায় গ্যাপ আপ ওপেনিং দেয়, তো গ্যাপ আপ ওপেনিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো বন্ধুরা মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটা দিকে নজর রাখুন যে সাইডওয়েজ মোমেন্টামের ক্ষেত্রে বায়াররাও আসে আর সেলাররাও কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে ওপরে যদি গ্যাপ আপ ওপেনিং দেয় আর মার্কেট যদি পজিটিভ মোমেন্টাম ধীরে ধীরে করতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইং এর প্রবাবিলিটি সব থেকে বেশি থাকবে। কারণ কিন্তু বন্ধুরা অলরেডি এখানে যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই যে একটা রেজিস্ট্যান্সের জোন রয়েছে, এই রেজিস্ট্যান্স জোনের একটা ব্রেকআউট হতে পারে এবং ব্রেকআউট হয়ে যাওয়ার পর মার্কেট কিন্তু বন্ধুরা উপরের দিকে গিয়ে আবারও এই কিন্তু যে রেজিস্ট্যান্স যেটা ছিল সেটার থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যেতে আরম্ভ করে দেবে। তো মার্কেটে কিন্তু স্ট্রাকচারটা এরকম তৈরি হতে পারে যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয় আর যদি মার্কেট সেই সময় গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে সেই সময়। আর যদি মার্কেটের ক্ষেত্রে ফ্ল্যাট ওপেনিং দেয় কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দেয়, যেটা সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে, কারণ কিন্তু বন্ধুরা এই মুহূর্তে সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুশকে কিন্তু বন্ধুরা টার্গেট করেছে এখানটায় হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট। তো সেক্ষেত্রে মার্কেট ফ্ল্যাট কিংবা অনেকটা গ্যাপ ডাউনও কিন্তু ওপেনিং দিতে পারে। তো এই দুই কেসের ক্ষেত্রে কিন্তু আমরা সেলিং এর প্ল্যান করব। এখানটা কিন্তু বন্ধুরা আমরা সেলিং এর প্ল্যান করব। কেন সেলিং এর প্ল্যান করব, তো সেটা আমি আপনাদেরকে বলছি। তো মার্কেটে যদি এখানটায় ফ্ল্যাট ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা উপরের দিকে যারা সেল করেছিল, এখানে যারা সেলার ছিল, এখানে যারা সেলার ছিল, এখানে যারা সেলার ছিল, তারা কিন্তু অনেকটাই সেফ ফিল করবে, কারণ অলরেডি তারা থিটা ডিকে পেয়ে যাবে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা তারা অনেক বেশি সেফ ফিল করবে। তো সেক্ষেত্রে বায়ার যারা ছিল, নিচের দিকে যারা কিছু কিছু বায়ার ছিল, এই সমস্ত বায়াররা কিন্তু বন্ধুরা সেই সময়ে চাপে পড়ে যাবে, যার ফলে কিন্তু বন্ধুরা মার্কেট একটু আধটু উপরে যাওয়ার পর ব্রেকডাউন দেখাতে পারে এবং তাদেরকে কিন্তু সেই সময় বেরোতে হবে। তো যদি মার্কেট ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউন দেয়, সেক্ষেত্রে কিন্তু বায়ারদেরকে ট্র্যাপ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো সেই সময় আমরা সেলিং এর প্ল্যান করে থাকবো ব্যাংক নিফটির ক্ষেত্রে। এবারে আমরা চলে আসি যে মিড ক্যাপ নিফটিতে আমরা কি করব। তো বন্ধুরা মিড ক্যাপ নিফটিতে এই মুহূর্তে আমরা একেবারে করে দিলাম, 5 মিনিট টাইম ফ্রেমে রয়েছি। তো সবার আগে আমরা একটুখানি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাব, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে মার্কেটে এই মুহূর্তে স্ট্রাকচার কি রকম রয়েছে। তো সবার আগে আপনাদেরকে বুঝতে হবে যে যদি আমরা উপর থেকে একদম নিচে পর্যন্ত যদি এখানটায় ফিবোনাচি টানি, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এই মুহূর্তে আগের দিনকে কিন্তু বন্ধুরা মার্কেট এক্স্যাক্টলি এখানটায় 61.8% থেকে মার্কেট এখানটায় রেজিস্ট্যান্স নিয়েছে এবং মার্কেট এখানটায় রেজিস্ট্যান্স নেওয়ার পর ধীরে ধীরে কিন্তু নিচে পড়ার চেষ্টা করেছে এবং নিচের দিকে কিন্তু ট্রেন্ডটা ছিল আগের দিনকে। ব্যাংক নিফটি যেখানটায় সাইডওয়েজ চলছিল, কিন্তু সেখানে সেই সময় মিড ক্যাপ নিফটি সাইডওয়েজ চলছিল না, সেই সময় কিন্তু মিড ক্যাপ নিফটি ডাউনফল করছিল আস্তে আস্তে। এবং এক্ষেত্রে কিন্তু বন্ধুরা অলরেডি 100 পয়েন্টের ফল লক্ষ্য করা গিয়েছে। তো আমরা আগামী কালকের দিনকে কি করতে পারি সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখব। তো বন্ধুরা এই মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয়, মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের সবার আগে যে প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে সেলিং করা। কিন্তু অর্থাৎ আমরা সেলিংটা কেন করব, উপরের দিকে যারা সেলার রয়েছে তারা কিন্তু অলরেডি এই মুহূর্তে অনেক বেশি প্রফিটে কিন্তু রয়েছে। তো প্রফিটেবল সেলারদেরকে টার্গেট করাটা অতটা বেশি ইজি হবে না মার্কেটের ক্ষেত্রে গ্যাপ আপ দেওয়ার পরেও, কারণ এইখানটা কিন্তু বন্ধুরা এখানটা 12,660 একটা লেভেল রয়েছে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয় এবং গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর যদি একটা বড়সড় গ্রিন ক্যান্ডেল এখানটায় বানায়, তাহলে কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে সেলাররা একটুখানি ভয় পাবে। তার আগে কিন্তু বন্ধুরা গ্যাপ আপ দেওয়ার পরেও সেলাররা ভয় পাবে না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মার্কেট একটা উপরের দিকে শার্প গ্রিন ক্যান্ডেলের সাথে বাইং এর মোমেন্টাম আসছে, ততক্ষণ কিন্তু সেলাররা ভয় পাবে না। তো সেক্ষেত্রে সেলারটা কি করতে পারে, এই লেভেলে আশেপাশে দিকে আবারও সেলিং এর প্ল্যান করতে পারে। তো সেলিং কিন্তু করা যেতে পারে। অন্যদিকে মার্কেটে যদি ফ্ল্যাট ওপেনিং দেয় কিংবা মার্কেটে যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো সেক্ষেত্রে কিন্তু এই দুই কেসের ক্ষেত্রে ব্যাংক নিফটির মতনই কিন্তু আমরা এই মিড ক্যাপ নিফটির ক্ষেত্রেও সেলিং এর প্ল্যানটা করব। এবং যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট ধীরে ধীরে একটুখানি উপরের দিকে যেতে পারে
কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা সেলিং এর প্ল্যান করতে পারি, কারণ নিচের দিকে বায়াররা আগের দিনকেও বায়াররা এসেছিল এবং তারপরে নেক্সট দিনকে যদি গ্যাপ ডাউন দেওয়ার পর মার্কেট উপরের দিকে যায়, আবারও সেই সময়ে বায়াররা আসবে। তো এই দুই বায়ারদেরকে কিন্তু টার্গেট করার জন্য মার্কেট নিচের দিকে নেমে যাবে। মার্কেট কিন্তু আর উপরের দিকে যাবে না এই উপরের সেলারকে টার্গেট করার জন্য, কারণ সেক্ষেত্রে মার্কেটকে অনেক বেশি মোমেন্টাম করতে হবে আর মার্কেট সেটা কিন্তু চাইবে না। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউন কিংবা গ্যাপ আপের ক্ষেত্রে আপনারা মিড ক্যাপ নিফটিতে কি করতে পারেন। এই মুহূর্তে আমরা একবার দেখে নেব যে নিফটির ক্ষেত্রে কি করা যেতে পারে, কারণ নিফটির ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সাইডওয়েজ মোমেন্টামই ছিল। তো এই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে নিফটিও রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশেই রয়েছে। এই যে একখানা জোন রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই জোনটা কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্স জোন এবং মার্কেট এই রেজিস্ট্যান্স জোনেই কিন্তু ট্রেড করছে। একবার, দুবার, ৩ বার এবং ৪ বার এবং ৫ বার, মানে আগের যে সপ্তাহ, এই সপ্তাহ গোটা সপ্তাহ জুড়ে মার্কেট এখানটায় রেজিস্ট্যান্স ফেস করেছে। তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি মার্কেটে একটা বড়সড় গ্যাপ আপ দেখা যায়, তো সেই গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট একটা বড়সড় আপসাইড মোমেন্টামও কিন্তু করতে পারে। যদিও বা এটা একটা পুরোপুরিভাবে যাকে বলে ব্ল্যাঙ্ক একটা জোন রয়েছে, মানে একটা হিউজ ভ্যাকেন্ট এরিয়া রয়েছে, সেক্ষেত্রে মার্কেটে মোমেন্টাম করাটা অতটা ইজি হবে না। কিন্তু যদি মার্কেট মোমেন্টাম করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাইং এর একটা বড়সড় মোমেন্টাম আসতে পারে নিফটির ক্ষেত্রেও। এবং যদি মার্কেট এখানে ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট ধীরে ধীরে নিচের দিকেও পড়তে পারে, কারণ কিন্তু বন্ধুরা অলরেডি সাইডওয়েজ মোমেন্টাম ছিল। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু সেলাররাও রয়েছে আর নিচের দিকে বায়াররাও রয়েছে, তো মার্কেট উভয় দিকে কিন্তু টার্গেট করতে পারে। কিন্তু এখানে ফ্ল্যাট প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি বলবো আপনাদেরকে ট্রেড না করার কথা। যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেড করবেন না, কারণ উভয় দিকে কিন্তু মার্কেট মোমেন্টাম দিতে পারে। মার্কেট এখানটায় ধীরে ধীরে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর শার্প একটা ব্রেকডাউনও কিন্তু দিতে পারে, সেটারও প্রবাবিলিটি হতে পারে। মানে ট্র্যাপের একটা বড়সড় সম্ভাবনা কিন্তু থাকবে যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং দেয়। তো মার্কেটের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি গ্যাপ আপ ওপেনিং দেখতে পান তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেড করতে পারেন। যদি মার্কেট উপরের দিকে যায় তো উপরের দিকে যাওয়ার একটা বড়সড় চান্স রয়েছে, কারণ এই যে সেলার এই 24,400 এর সেলাররা কিন্তু বন্ধুরা 24,500 উপরে গেলেই তারা কিন্তু এসএল দিতে আরম্ভ করে দেবে। তো সেক্ষেত্রে বাইং এর একটা বড়সড় মোমেন্টাম কিন্তু মার্কেট দেখাতে পারে। তো যদি মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেনিং দেয় তো গ্যাপ ডাউনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুটো প্রবাবিলিটি থাকে, যে মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পর মার্কেট নিচের দিকে নামতে পারে কিংবা মার্কেট নিচের দিকে ডাইরেক্ট ফল করতে পারে। তো আপনারা দেখবেন যে যদি মার্কেট উপরের দিকে যাচ্ছে আর ক্লোজিং প্রাইস থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, সেই সময় কিন্তু বন্ধুরা আপনারা সেলিং এর দিকে প্ল্যানটা করতে পারেন এবং সেই সময় কিন্তু মার্কেট নিচের দিকে পড়ার একটা বড়সড় চান্স থাকবে। মার্কেটে গ্যাপ আপ হলে আপনারা কি করবেন, মার্কেটে গ্যাপ ডাউন হলে বা কি করবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কিন্তু আপনি আপনার মতামতটা লিখে জানাতে পারেন যে কালকে দিনকের ক্ষেত্রে গ্যাপ আপ দেবে মার্কেট নাকি গ্যাপ ডাউন দেবে। অবশ্যই কিন্তু আপনারা আপনার মতামতটাও লিখে জানাতে পারেন। সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওই চ্যানেলেও কিন্তু আপনি জয়েন হয়ে যেতে পারেন। লাইভ মার্কেটে কিন্তু আমরা ফিডব্যাক অনেক কিছু দিয়ে থাকি।